সকাল 6:30, বাইরে দুপুর রোদের মতো। তো যাই হোক, শুভকামনা অনেক সবার জন্য। আর নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকে আমি চাচ্ছিলাম যে আমার এই শেলফটাকে একটু পরিষ্কার করে নিতে। তো সকালবেলা এই ধরনের কিছু ক্লিনিং, ছোট ছোট একটা স্পেস নিয়ে আমি বা স্পেসের বা একটা ছোট জায়গার ক্লিনিংগুলো করতে পছন্দ করি, যে এই সময়টাতে একটু ফ্রেশ থাকে বা বাইরে বাচ্চাদেরও যেহেতু উঠে না, এই কাজগুলো সহজে করে নেওয়া যায়। তো আজকে আমি আমার এই শেলফে আমার যে নিত্য প্রয়োজনীয় জিনিস, মশলা, এই যে কোটাগুলো রাখি, এগুলো একটু করে নিতে চাচ্ছি। আর আরও একটা প্রধান কারণ আছে এই সকালবেলা এই ধরনের কাজগুলো করার জন্য, যে আমার বাসায় রোদটা পড়ে সকাল থেকে একদম 10-11টা বা তখন আমি এগুলোকে একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে পারবো। সকালে যদি এই কাজগুলো করে ফেলি, আমার যেটা হবে যে আমি সারাদিন যখন, কারণ এই মশলা কোটো বা এই শেলফটা আমার খুব প্রয়োজনীয় জিনিস, সারাদিনই লাগে। তো এই জন্য সকাল সকাল যদি এই কাজটা গুছিয়ে ফেলি, তাহলে আমার হয়তো সারাদিনের জন্য শেলফটা যখন ব্যবহার করব, আমার আর কাজটা মানে মনে হবে না যে আমার হাতের কাছে জিনিস নেই। তো তাই যেটা করলাম, প্রথমে একটা ছোটো ন্যাকড়া বা কাপড় ভিজিয়ে আমি মশলার কোটোগুলো ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে একটা ঝুড়িতে রেখে নিয়েছি। এরপরে এই যে আমার শেলফটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, একটা স্ক্রাবার দিয়ে একটু ঘষে নিচ্ছি, কারণ দেখা যায় অনেক সময় কিছু পড়লে সেটার দাগ থেকে যায়। তো এই যে আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি আমার যত মশলা টশলা বা যা আছে, এবং এগুলোকে আমি কি করলাম, বারান্দায় আমি রোদে দিয়ে দিলাম, যাতে ভালো করে ভেজা ভাবগুলো চলে যায়। কোনো ভেজা বা কিছু যদি থাকে, যদি এটা ভিতরে চলে যায়, তাহলে আমার মশলা এটাই নষ্ট হয়ে যাবে। তো সেটা না করে আমি এগুলোকে শুকিয়ে নিয়ে আসলাম বারান্দা থেকে, এবং এই যে শেলফটার মধ্যে এখন আবার সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো আসলে ক্লিনিং বা এই পরিষ্কার করার কাজটা কিন্তু আমাদেরকে একদম রেগুলার বেসিসে করতে হয়। আমি জানি না, মানে যারা এই কাজ করে তাদের যাদের বাসা অনেক টিপটপ থাকে, পরিষ্কার থাকে, আমি তাদেরকে অনেক মানে হ্যাটস অফ, যে তারা এই কাজগুলো খুব ম্যান্ডেটরিলি এবং খুব মনোযোগ দিয়ে করে। কিন্তু আমি অত বেশি মানে এটা করতে পারি না। আমি চাই করতে, এবং হয়তো এইটা আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আমি এই মোটিভেশনটা নিতে চাই। আর এই যে এখানে আমি বেসনের প্রিমিক্স করেছিলাম, মানে এইটার ভিতরে সব মিশিয়ে রেখেছি। এখন এই ঝাঁকিয়ে নিয়ে রেখে দিলাম, যখনই বেসনের প্রয়োজন হবে আমি এইটা থেকে নিয়ে নেব। আর আমি খুব বেশি ভালো পরিষ্কার বা নতুন কোটো বা একদম রাখি না, কারণ রান্নাঘরে আমার কাছে মনে হয় অনেক বেশি ময়লা হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়, জিনিসটা অল্প কিছু দিনেই নষ্ট হয়ে যায়। আর এই জন্য মানে আমার কিছু মশলা কোটা অবশ্য চেঞ্জও করতে হবে, তো এটা এখনও সময় করে উঠতে পারিনি, বা আমি আমার মতো করে এখনও গুছিয়ে নিতে পারিনি। তো সেই কাজটা করে যেভাবে গুছিয়ে নিয়ে সব পরিষ্কার করে সকালে বাচ্চারা বা কেউ ওঠার আগে, আমি নাস্তা রেডি করার আগে এই কাজটা করে ফেললাম। এবং এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আরও অনেক কাজ করেছি, যেগুলো হয়তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি। আসলে এটা তো সম্ভব হয় না, দেখা যায় হয়তো ছোট্ট একটা অংশই শেয়ার করি। আর ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।